আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আমরা আজকে 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 এর ক নাম্বার করব। এটা হচ্ছে 4.1 অনুশীলনের 55 নম্বর পেজে তোমাদের গণিত বই, অষ্টম শ্রেণীর গণিত বই। তো ঠিক আছে, দেখো এখানে বলছে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। অর্থাৎ তুমি দুইটা রাশি তাদের বর্গ করবা এবং তাদের বিয়োগফল রূপে প্রকাশ করবা। ঠিক আছে, তো আমরা আমাদের সরাসরি মেতে চলে যাচ্ছি। দেখো এই তো আমাদের এইখানে আমি যা করব সেটা হচ্ছে এই যে 13 এর ক নাম্বার করব। তো 13 এর ক এর মানে করার জন্য যে বিষয়গুলো হচ্ছে ক নাম্বার প্রশ্নটি। আচ্ছা, আমি যদি এখানে ক নাম্বার প্রশ্নটি লিখে রাখি, কি রয়েছে যে 5p মাইনাস 3q। আচ্ছা, 5p মাইনাস 3q এবং রয়েছে p প্লাস 7q, p প্লাস 7q। তো দেখো এইখানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এই অংশটুকু হচ্ছে এ এবং এই অংশটুকু হচ্ছে বি। তাহলে কি দাঁড়ায়? এ ইন্টু বি, তার মানে দাঁড়ায় হচ্ছে এ বি। তো এ বি সমান তুমি কি জানো? সূত্র আছে না, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এবং তার হোল স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে তাহলে দেখো, তো আমি একটু সূত্রগুলো ফেলাই। এ বি সূত্র কি কি পড়বে? এ প্লাস বি, তো এ হচ্ছে 5p প্লাস 3q, এটা হচ্ছে এ, প্লাস বি হচ্ছে p প্লাস 7q। তো এ প্লাস বি ভাগ টু তার পুরাটার উপরে হোল স্কোয়ার, তাই না? সূত্র হিসেবে এ প্লাস বি বাই টু অর্থাৎ ভাগ টু তার হোল স্কোয়ার, উপরে হোল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি, এ বলতে 5p মাইনাস 3q, এ মাইনাস বি বলতে পি, দেখো বি বলতে পি প্লাস 7q, তাই না? এতটুকু হলো বি, তো আমি ব্রেকেট দিয়ে রাখলাম, এবং তার ভাগ টু এবং পুরাটার উপরে হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এই লাইনটা এবং এই লাইনের পরের লাইনটা আমি একটু লিখি। কি থাকতেছে এইখানে? 5p আর এইখানে একটা পি, তাহলে 5টা পি একটা পি করলে আমার 6p থাকবে, 3q মাইনাস 3q আর প্লাস 7q, আমার থাকবে প্লাস 4q ভাগ টু তার হোল স্কোয়ার। কেন প্লাস 4q হচ্ছে? দেখো এইখানে একটা পজিটিভ, প্লাস 7q পজিটিভ আর মাইনাস 3q নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভটা বিয়োগ করো, তো মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে কি 3, 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4, তো 4q, যেহেতু বড়টার আগে চিহ্ন পজিটিভ, তো চিহ্ন তাই তুমি পজিটিভ দিবা। বড়টার আগে চিহ্ন যদি নেগেটিভ থাকতো তো এখানে চিহ্ন নেগেটিভ হইতো। ঠিক আছে, তো পরে দেখো চিহ্ন হচ্ছে মাইনাস, তো মাইনাস দিলা। তো এইখানে কি থাকতেছে? 5p মাইনাস 3q, এরপরে দেখো মাইনাস, এইখানে এই যে পি আছে, পির আগের চিহ্ন মানে ব্রেকেট এবং পি এর মাঝে তো কোনো চিহ্ন নাই, তাই না? তো কোনো চিহ্ন না থাকার মানে হচ্ছে ওইটা পজিটিভ আছে, মানে প্লাস আছে, তার মানে পিটা ধনাত্মক। আর বাইরে যে এই যে মাইনাস পি, এই মাইনাস পি দ্বারা এই পজিটিভ পিকে আগে গুণ করতে হবে। তো গুণ করলে আমার কি আসবে? এই মাইনাস এবং প্লাস গুণ করলে আসে মাইনাস, বুঝছ? থাকবে পি, আবার এই মাইনাস ধারা এই যে 7q তার আগে চিহ্ন পজিটিভ, তো এই পজিটিভকে তুমি গুণ করা, অর্থাৎ মাইনাসে প্লাসে গুণ করলে আসবে আমার মাইনাস, অবশিষ্ট থাকবে 7q। ঠিক আছে, তো ভাগ নিচে থাকবে 2 এবং পুরোটোর উপরে হোল স্কোয়ার, বুঝছ? এইটুকু বুঝছ? এখন অনেকে বলবা যে ভাই প্লাসে মাইনাস এগুলো বুঝতেছি না। দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে পাবা তুমি প্লাস, প্লাস এবং প্লাস এই দুইটা গুণ করলে পাবে প্লাস, কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস গুণ করলে পাবে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে পারবে মাইনাস। এর মানে কি? দেখো প্রথম দুইটাই কি নেগেটিভ ছিল, তাহলে উত্তর কি আসলো? পজিটিভ, মানে প্লাস। প্রথম তারপরে দুইটাই পজিটিভ, তাহলে অ্যান্সার কি? পজিটিভ। এইখানে একটা নেগেটিভ একটা পজিটিভ হইলে নেগেটিভ, অ্যান্সার নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে অ্যান্সার নেগেটিভ। অর্থাৎ দুইটা যদি একই জাতীয় হয়, ধরো দুইটাই প্লাস তাহলে প্লাস, অথবা দুইটাই মাইনাস হলে তাও প্লাস, কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলো তাহলে অ্যান্সার নেগেটিভ। এদিকে নেগেটিভ একটা আর একটা পজিটিভ, তাই অ্যান্সার নেগেটিভ। হোপফুলি তোমরা এগুলো বুঝতে পারছো। তো ধন্যবাদ। তো পরের অংশে দেখো আমার এইখানে কি থাকতেছে? 6p, তাই না? তুমি এইখান থেকে ধরা, এখানে যা আছে আমি তাই লিখতেছি, 6p প্লাস 4q ভাগ 2 এটার হোল স্কোয়ার মাইনাস এই অংশে আমি কাজ করবো। দেখো 5p থেকে মাইনাস পি চলে গেলে আমার থাকবে কি? 4p। এইখানে মাইনাস 3q আর মাইনাস 7q, এই দুইটা যোগ করলে হবে মাইনাস 10q, ভাগ হচ্ছে 2। তোমরা আশা করি যোগ বিয়োগ এগুলো পারো। দেখো দুইটাই মাইনাস না, মাইনাস 3q আর মাইনাস 7q, যেহেতু দুইটাই মাইনাস তো দুইটাই যোগ করবা, যোগ করলে 3 আর 7 যোগ করলে 10q, যেহেতু দুইটাই মাইনাস তাই চিহ্ন মাইনাস হয়েছে। তো একটা মাইনাস একটা পজিটিভ হলে তাহলে বিয়োগ হইতো,
তো যাজ্ঞা, তো আমি আশা করছি তোমরা এতটুকু বুঝছো। এখন পরের লাইনে যাই। ওইখানে আমরা কি পাইলাম, পেয়েছি 6p প্লাস 4q ভাগ 2 তার হোল স্কোয়ার। আমি শুধু ওইটুকু লিখছি আবার মাইনাস, পরে কি পাইলাম 4p মাইনাস 10q। দেখো 4p মাইনাস 10q ভাগ 2 এটারও হোল স্কোয়ার। আচ্ছা, এটার হোল স্কোয়ার, এটা কিন্তু 2, এটা 2। তো এখন দেখো উপরে এই অংশটুকু থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমনে কি থাকবে, 3p প্লাস 2q থাকবে, এবং নিচে থাকবে 2, এবং পুরোটুকু উপরেই কিন্তু স্কোয়ার হবে। এই যে পুরোটুকু, কারণ কি এইখানে 6p ছিল, তো আমি 2 কমন নিছি, কি পুরোটাই উপরে স্কোয়ার ছিল না, তো তাহলে 2 এর উপরে স্কোয়ার আসবে। ঠিক আছে, পরে এইখানে মাইনাস, তো মাইনাস এইখানে দেখো 4p মাইনাস 10q, এইখান থেকে 2 কমন নিতে পারো। 2 কমন নিলে কী থাকবে, 2p মাইনাস 5q ভাগ হচ্ছে 2, এবং পুরো টুকুর উপরে স্কোয়ার। এখন আমাকে বলো তো ভাই, যে এইখানে 6p থেকে আপনি 2 কমন নিচ্ছেন, কমন নিয়ে 3p কীভাবে আসলো? দেখো তুমি যখন কোনো সংখ্যা থেকে কোনো কিছু কমন নিবা, ধরো তুমি যাকে কমন নিবা, আমি 2 কমন নিচ্ছি না, তো তাকেই ভাগ করে দিবা। যার থেকে কমন নিবা তারে ধারা, যাকে কমন নিবা তাকে ভাগ করে। যেমন আমি 6p থেকে কমন নিচ্ছি 2, তো তাহলে যাকে কমন নিলাম তাকে ভাগ করে দিলাম 6p সাথে। তো ভাগ করলে কি থাকতেছে, 6 ভাগ 2 করলে আসবে আমার 3, আর অবশিষ্ট থাকে আগের এই p, তাহলে থাকবে কি 3p। দেখছো, এই 3p কিন্তু আমি এখানে লিখছি। আবার এইখানে 4q থেকে আমার আসলো কি 2q। কেন আসলো, কারণ 2 কমন নিয়েছিলাম। দেখো তো 4qকে 2 দ্বারা তুমি ভাগ করো, ভাগ করলে পাবে 2, থাকবে 2q, এই 2q। বুঝতে পারছো? তো হোপফুলি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। তো এখন দেখো তো আমার অবশিষ্ট কি থাকতেছে, হ্যাঁ দেখো এইখানে নিচে 2, এখানে উপরে 2, এই দুটা কি কাটাকাটি যায় না, কাটাকাটি। তো এখানে কি থাকে, শুধু থাকতেছে 3p প্লাস 2q, মাইনাস চিহ্ন মাইনাস, এইখানে উপরে 2 আর নিচে 2, এই দুটা কি ভাগ করলে 1, অর্থাৎ কাটাকাটি। তো কি থাকতেছে 2p মাইনাস 5q তার হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন বলো তো যে ভাই এখানে কেন অ্যান্সার হইল? এটার উত্তর হচ্ছে, ও আচ্ছা, এখানে কিন্তু আমি হোল স্কোয়ার দেয় না, দেখছো আমি হোল স্কোয়ার দেয় না, আমি তো ভুল করে ফেলছিলাম ভাই। তো দেখো এটার উত্তর হচ্ছে এই অংশে, এটা কি প্রথম রাশি, এটা একটা রাশি, এবং এটাও একটা রাশি। এই যে 2p মাইনাস 5q এটা একটা রাশি। তো এই রাশির উপরে স্কোয়ার আছে, মানে বর্গ, এই রাশির উপরেও স্কোয়ার অর্থাৎ বর্গ। তো দুইটা রাশির বর্গ আছে, এবং তাদের মধ্যবর্তী স্থানে কি মাইনাস না, তার মানে কি এই মানে দুইটা রাশির বিয়োগফল। তো বিয়োগফলকে আমরা অন্তরফল বলি, বিয়োগফলকে বলা হয় অন্তরফল বা অন্তররূপে প্রকাশ। তার মানে দুটি রাশির বর্গ এবং তাদের অন্তররূপে প্রকাশ, এই ফরম্যাটটাকেই বলে, এই ফরম্যাটকে বলে। তো যেহেতু আমার প্রশ্ন ছিল যে দুইটা রাশির বর্গ নির্ণয় করা, বর্গের অন্তরূপে প্রকাশ করা, এই যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা, এই অন্তরূপ মানে বিয়োগফল রূপ, এবং দুইটা রাশি এবং তাদের বর্গ, আমার তো সবটাই হয়েছে তাই না? এই যে একটা রাশি অন্য একটা রাশি, এবং প্রত্যেক মানে রাশির বর্গ আছে, বর্গ মানে উপরে স্কোয়ার, বর্গ মানে উপরে, এই যে 2 হচ্ছে স্কোয়ার, তো উপরে স্কোয়ার এবং তাদের বিয়োগফল অর্থাৎ অন্তরফল। তো ফলে তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। এখন মজার বিষয় হইল, তোমরা তো এটা অনেক কষ্ট করে দেখলা, হয়তো বুঝছো ইনশাল্লাহ, না বুঝলে আমাকে বলবা। কিন্তু এখানে যে এ বি সূত্রটা, এ বি সমান যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এই সূত্র তো অনেকেরই মনে থাকে না, এবং এগুলা সূত্র মনে রাখাও তো টাফ অ্যাকচুয়ালি। তো এই সূত্রগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসে? দেখো তোমরা যারা এই পর্যন্ত দেখছো, এই মেথের জন্য সলিউশন তো এইটুকু তাই না? কিন্তু যারা সূত্রগুলো মুখস্থ করতে না চাও, যে এমনিতে যেন পারো, তারা এই অংশটুকু দেখো আমরা সূত্রগুলো কিভাবে আনছি। দেখো তোমরা হয়তো এতটুকু জানো যে 4ab, আমি আগের পরে বলেছিলাম 4ab সমান কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এই সূত্রটি। তো আমি যদি এই সূত্র থেকে প্রমাণ করে দিই, দেখো এইখান থেকে তুমি শুধু a b রাখলা, সমান চিহ্ন ডান পাশে যা ছিল তা লিখে আগে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, ডান পাশে লিখলাম। এখানে বাম পাশে যে সমানের বাম পাশে 4 ছিল না, 4 তো আমি লিখি নাই, তো এটা আমি ডান পাশে লিখে দেবো। ডান পাশে লিখলে ভাগ আকারে লিখতে হবে, কারণ বাম পাশে 4টা এ বির সাথে গুণ আকারে ছিল। তো এখানে দেখো কি থাকতেছে, এই 4 এই অংশটা অ্যাকচুয়ালি
এই পদের নিচেও 4, এই রাশির নিচেও কিন্তু 4। তার মানে আমি কি আলাদা করে লিখতে পারি যে a প্লাস বি ভাগ 2 তার হোল স্কোয়ার। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4, হ্যাঁ, মাইনাস এই অংশটা আগে লিখি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। যেটুকু বুঝছো, 4কে আমি আলাদা আলাদা করে লিখলাম, দুটা নিচে লিখলাম। এরপর দেখো তো আমি যদি এইভাবে লিখতে পারি না, a প্লাস বি বাই 2 পুরোটার উপর স্কোয়ার, তাহলে কি হলো a প্লাস বি তার হোল স্কোয়ার এবং 2কে স্কোয়ার করলে আসবে 4, মাইনাস এই অংশে দেখো a মাইনাস বি আগে লিখলাম, তারপর নিচে লিখলাম 2 এবং পুরোটাকে ব্রেকেট দিয়ে উপরে লিখলাম স্কোয়ার। তো উপরে কি থাকতেছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, উপরে তাই ছিল, নিচে 2 এর স্কোয়ার করলে আসবে আমার 4। তার মানে এইখানে বাম পাশে কি থাকতেছে এ বি আর এ বি, অর্থাৎ এ বি সমান আমি এইগুলো পাচ্ছি, এ বি সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই হচ্ছে সূত্র, এটাই হচ্ছে সূত্র। এটাকে আমরা অ্যাকচুয়ালি অনুসিদ্ধান্ত সূত্র বলে থাকি। তো হোপফুলি তোমরা এতটুকু অংশ বুঝছো, আমি আশা করতেছি এতটুকু অংশ বোঝার কথা। হ্যাঁ, এখন তোমরা এমনও তো বলতে পারো যারা আমার আগের ওই পর্বটি দেখো নাই, যে 4ab সমান কীভাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আসলো। তো এটা যদি আমি আরেকটু বলে দিই, দেখো এই অংশটুকু এনে দিই। তোমরা যারা এতটুকু জানো তারা দেখো না, কিন্তু যারা না জানো তারা দেখো। দেখো আমরা সূত্র জানি না যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি, সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝো। আবার আরেকটা সূত্র জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই দুটাকে যদি তুমি বিয়োগ করো, দেখো বিয়োগ করে দেবো, বিয়োগ করা মানে এটা থেকে এটা বিয়োগ করবো সবগুলা। তো যখন বিয়োগ করবা তখন ধরো a এর স্কোয়ারের আগে কি পজিটিভ চিহ্ন না, কোনো চিহ্ন নাই মানে কি পজিটিভ চিহ্ন, তো বিয়োগ করার সময় নেগেটিভ হয়ে যাবে। আর যেখানে নেগেটিভ আছে নিচে ওইটা পজিটিভ হয়ে যাবে, তো এখানে পজিটিভ আছে হয়ে যাবে নেগেটিভ। তাহলে বিয়োগ করি, তো উপরে কি আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে নেগেটিভ অর্থাৎ মাইনাস, নিচে কি আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এগুলো সমান চিহ্ন, এই যে এগুলো সমান চিহ্ন সমান। তো উপরে কি পজিটিভ a স্কোয়ার, পজিটিভ a স্কোয়ার, নিচে কি নেগেটিভ a স্কোয়ার না, এই যে নেগেটিভ a স্কোয়ার, তো এই দুইটা কাটা। এখন তো উপরে দেখো প্লাস 2ab আর নিচে কি, নিচেও তো প্লাস 2ab, বল বাকি এই চিহ্ন তো আর ভেনিশ হয়ে গেল, এই চিহ্নের পরিবর্তেই তো প্লাস হয়ে গেল। তাহলে প্লাস 2ab আর প্লাস 2ab, তাহলে কি আসে আমার প্লাস 4ab আসে না? প্লাস তো লেখার দরকার নেই আগে। এইখানে দেখো প্লাস বি স্কোয়ার আর এখানে কি মাইনাস বি স্কোয়ার না, এই প্লাস কিন্তু কাউন্ট হবে না, এইখানে এই মাইনাস বি স্কোয়ার, তো এই দুটাও কাটা, থাকতেছে কি অ্যাকচুয়ালি 4ab না। তো 4ab সমান কি পাচ্ছি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, বুঝছো? এই হচ্ছে 4ab। এই দেখো আমি এটা তাই লিখছিলাম, 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো হোপফুলি আমি আশা করছি তোমরা আজকের এই ম্যাথটি সবগুলাই বুঝছো। দেখো এই হচ্ছে আমার পড়া ছিল আজকের এই ম্যাথে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, ইনশাল্লাহ সুস্থ থেকো।